মহিলা মা বোনদেরকে বলছি, 3 জায়গায় কখনোই যাবেন না, সাবধান, ভুলেও 3 জায়গায় যাবেন না। 3 জায়গায় যদি যান আপনার ইবাদত কবুল হবে না, আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনার মতো হতভাগী পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। আপনার উপর আল্লাহ লানত থাকবে, ধ্বংস হয়ে যাবেন যদি 3টি জায়গার মধ্যে যদি যান। আমি আমার মা বোনদেরকে বলছি, আপনাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, রসুল আপনাদের মর্যাদা দিয়েছেন, কারণ আপনাদের মতো সম্মানিত মা তো তারাই যেই মায়ের গর্ভে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের মতো মায়ের গর্ভে আবু বকর সিদ্দিক ছিলেন। আপনাদের মায়ের পেট থেকে এই দুনিয়াতে আগমন করেছিলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। আপনাদের দাম অনেক বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর যত প্রিয় বান্দা এসেছেন সব আপনাদের পেট থেকেই কিন্তু এসেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আপনাদের মর্যাদা এত বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। আমার মা বোনদেরকে বলছি, ভালো করে শুনুন। আল্লাহর রাসূলের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত উপভোগ্য আপনার বস্তু আছে, উপভোগের বস্তু আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আপনার উপভোগের বস্তুর নাম হচ্ছে একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যেই স্বামী একটা নেককার স্ত্রী পাবে, যেই সংসারে একজন নেককার স্ত্রী থাকবে, ওই ঘরটা, ওই পরিবারটা দুনিয়াতে থাকতেই একটি জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বিহামদিহি। নেককার হওয়ার জন্য মা বোনদের মধ্যে 4টি কোয়ালিটি থাকতে হবে, 4টি গুণ থাকতে হবে। এই 4টি গুণ যেই নারীর মধ্যে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টি গুণ যেই নারীর মধ্যে থাকবে তারাই হচ্ছে সেরা নারী, শ্রেষ্ঠ নারী। 1 নাম্বার হচ্ছে যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হচ্ছে রমাদানুল মুবারকের রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবে। এই 4টি গুণ যেই নারীর মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই 4টি কোয়ালিটি গুণ যদি কোনো নারীর মধ্যে যদি থাকে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, 3টি জায়গায় যাবেন না, সাবধান হয়ে যান। 1 নাম্বার হচ্ছে গণকের কাছে যাবেন না। গণকের কাছে গেলে ঈমান চলে যায়। গণকের সাথে কথা বলবেন না, ভবিষ্যৎ জানতে চাইবেন না। গণকের বাড়ির খাবার খাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গণকের কাছে যায়, ভবিষ্যতের কথা জানতে চায়, সুখ দুঃখের কথা জানতে চায়, আল্লাহর রাসূল বললেন তাদের 40 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দেন। 40 বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা মদ, জুয়া, গণকের এগুলার ধারে কাছে তোমরা যেও না। এগুলার থেকে দূরে থাকো। এগুলা খুব নিকৃষ্ট কাজ, এগুলা থেকে তোমরা দূরে থাকো। যারা ঈমানদার তারা এই কাজগুলা কখনোই করতে পারে না, এই কাজের কাছেই যেতে পারে না, আল্লাহ কোরআনে বলছেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলছি, বিশেষ করে মা বোনদেরকে বলছি, গণকের কাছে যাবেন না। গণকের কাছে গেলে ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল। প্রত্যেক দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খাবার দাবারের ব্যবস্থা করতেন। একদিন হযরতে সিদ্দিক আকবর ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত থাকা অবস্থায় খাদেমকে বললেন, খাবারের ব্যবস্থা করো। এই কথা বলার সাথে সাথে খাদেম খাবারের ব্যবস্থা করলেন। ক্ষুধা বেশি, এজন্য খাবার খেয়ে নিলেন। জিজ্ঞেস করলেন, ক্ষুধা দূর হওয়ার পরে খাবারগুলা কোথায় থেকে নিয়ে এসেছো? খাদেম বলল, গণকের বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক
হায় হায় বলতে লাগলেন, কান্না করতে লাগলেন। এবার তিনার 2টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এবার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই খাবারগুলা বমি করে ফেলিয়ে দিলেন। বমি করে ফেলে দিয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কারণ যেই দেহ আপনার হারাম খাদ্য দিয়ে, হারাম টাকায় হারাম খাদ্য দিয়ে গোশত এবং শরীর দেহ গঠন হয়, ওই শরীরের ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করেন না। এজন্য মা বোনদেরকে বলছি, গণকের কাছে 1 নম্বরে যাবেন না। 2 নম্বর হচ্ছে মেলায় যাবেন না, মেলায় যাবেন না। বিভিন্ন জায়গায় মেলা হয়, মেলাতে যাবেন না। বিভিন্ন পরপুরুষ থাকে, খারাপ ছেলেপেলে থাকে, আপনি মেলাতে যাবেন না। কোনো কিছুর যদি প্রয়োজন হয় স্বামীকে বলবেন, বাবাকে বলবেন, ভাইকে বলবেন, ওনারা যেন আপনাদের ব্যবস্থা করে দেয়। আল্লাহর রাসূল মেলা পছন্দ করতেন না। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মেলাতে যাওয়ার জন্য দাওয়াত দিলেন। বাবাই, নিজের বাবা বললেন চলো মেলাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না, মেলায় যাব না, আমার শরীর ভালো না, আমি মেলায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম মেলাতে গেলেন না। 3 নম্বর হচ্ছে আপনি মন্দিরে যাবেন না, হিন্দুদের মন্দিরে যাবেন না। বলবেন যে হুজুর মুসলমানরা কি মন্দিরে যায় না? কি মুসলমানদের হিন্দুদের যখন দেখবেন যে পূজার উৎসব হয়, তখন দেখবেন যে দেখার জন্য অনেক মুসলমান যায়, গিয়ে বলে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেয়, তাদের নাড্ডু খায়, তাদের সাথে কথা বলে। আবার অনেক মুসলমান আছে, অপদার্থ মুসলমান আছে, এই মন্দিরের মূর্তির সামনে হাত জোর করে মাথা নত করে। এমন কুলাঙ্গারদের ঈমান সাথে সাথে চলে গেছে। এজন্য প্রিয় আমার মা বোনদেরকে বলছি, মন্দিরে যাবেন না, তাদের উৎসবে যাবেন না, তাদের খাবার খাবেন না, তাদের সাথে আপনার এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না। আল্লাহর রাসূল বলছেন একজন মোমেন আর একজন মুসলমানের সাথে, মোমেনের সাথে তার সম্পর্ক থাকবে। এই 3টি জায়গায় মা বোনদেরকে বলবো আপনারা কখনোই যাবেন না, সাবধান। এই 3 জায়গায় গেলে আপনাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই 3 জায়গায় যাওয়া থেকে আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে হেফাজত করুন।